হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে আমার সেরকম রান্নাবান্না ছিল না, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম আর কি। এই যে আমি বলি না একটা কথা, যে আমার মতন করে সহজ পদ্ধতিতে। আমি অ্যাকচুয়ালি বাংলাদেশের মেয়ে হলেও কিন্তু আমাদের কি বলতো, আমাদের ছিল একান্নবর্তী পরিবার, কাজেই আমাদের কোনো দিনই রান্নাঘরে ঢুকতে হয়নি। রান্নাটা অ্যাকচুয়ালি শিখলাম আমি আমার বিয়ের পরে তো আমি খুব মুশকিলে পড়ে গেছি। কোনটা কালো জিরে, কোনটা পাঁচফোড়ন, কোনটা সর্ষে, সেটা সত্যি আমার জানা ছিল না। ওই ফোন করে করে আমার মাকে, কখনো আমার কাউকে আর কি, কাকিমাকে, তাদেরকে জিজ্ঞেস করে করে যে এটা কিসে ফোড়ন দিতে হবে, ওটা কোথায় ফোড়ন দিতে হবে, এরকম আর কি করে করে রান্নাটা আমি শিখেছি। তা যাই হোক, শিখেছি মানে সেরকমভাবে শিখিনি। তবু তো তখন তো আমার হাজব্যান্ড অফিসে যাবে, তারা সব কিছুই তাড়াতাড়ি। আমার হাজব্যান্ড অফিসে যাবে বলে তাড়াহুড়ো 9টার মধ্যে রান্না করে দিতে হবে। আমার ছেলেরা যখন হলো, তখন ওদের স্কুল শুরু হলো, তখন ওদেরও তাড়াতাড়ি করে রান্নাবান্না করে দিতে হবে। ওই আর কি, কম সময়ের মধ্যে যা সুস্বাদু হবে সেই রকম খাবার আর কি করার আমি চেষ্টা করি। তবে এই যে আমি এখানে ভিডিও এখন বানাতে শুরু করেছি, এখনও পর্যন্ত 2 মাস হয়নি আমি ভিডিওটা বানাচ্ছি। রান্না সংক্রান্ত ব্যাপারটাই আমি বেশি দেখাই, কিন্তু আমি যে রান্না করি সত্যি সত্যি আমি সেরকম কোনো উপকরণ বা অনেক খরচার সাপেক্ষ ওই রকম আমি কিন্তু করি না। আমার ঘরে যা আছে আমি তাই দিয়েই রান্নাটা করার চেষ্টা করি। যেমন ধরো, আমি পনির বানিয়েছিলাম, পনিরটা তোমাদের এত ভালো লেগেছে, এত লাইকস, এত ভিউজ হয়েছে, যে তোমরা এত আমাকে ভালোবাসা দিয়েছো, যে সত্যি সেই জন্য তোমাদেরকে খুবই ধন্যবাদ জানাই। আর এইভাবেই আমাকে ভালোবেসো, কেননা আমি এইভাবেই রান্না করি। কোনো রকম আমি যে হাইফাই হাইফাই জিনিসপত্র দিয়ে যে রান্নাবান্না, সেটা কিন্তু আমি করি না। দেখো, যারা বিদেশে দেশে যেখানেই থাকুক, সকলেই এখন ছেলে মেয়ে প্রত্যেকেই ওরা কর্মরত, প্রত্যেকেই। তারা এত ব্যস্ত, তারাও তো ঠাকুমা মায়ের হাতে রান্না খেয়েই গেছে। তাদেরও তো ইচ্ছা করে যে সেরকম রান্না তারাও খাবে। কিন্তু কি বলো তো, আমিও সেটাই দেখানোর চেষ্টা করি। যারা এত ব্যস্ততার মধ্যেও কম সময়ের মধ্যে যে রান্নাটা আমি করি, ওরা সেইভাবে রান্নাটা করলে ওরা সুস্বাদু হবে, অথচ টাইমটা কম লাগবে। আর এই মেসেজটাই তাদেরকে আমি দিতে চাই, যে সহজ পদ্ধতিতে এবং আমার মতন করে যে আমি কথাটা বলি, অ্যাকচুয়ালি সত্যি আমার মতন করে এবং সহজ পদ্ধতিতেই কিন্তু আমি রান্নাটা করি। উপকরণ অতিরিক্ত কোনো কিছুই আমি দিই না, খেতে ভালো হবে, এই আর কি। তাছাড়া যেসব ছেলেমেয়েরা ঘর থেকে দূরে কি দেশে বিদেশে যেখানেই থাকুক না কেন কর্মসূত্রে, তাদের তো রান্না করেই খেতে হয়। আমার ছেলেই থাকতো বিদেশে, ওকে তো রান্না করেই খেতে হতো। এখন অবশ্য এখান থেকে চলে এসে এখন দিল্লিতে থাকে। এখন আমি ওর কাছে আছি, ওকেও রান্না করেই খেতে হতো। তাই আমি এটাই বলতে চাইছি যে ওই কম সময়ের মধ্যে সুস্বাদু খাবার খেলে তাদের শরীরও ভালো থাকবে, কাজকর্মেও মন বসবে আর কি ভালো করে। যদি আমার রান্নার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, তাইলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আমি তাহলে খুবই উৎসাহ পাবো, আমি নতুন নতুন সহজ পদ্ধতিতে আমার মতন করে যে রান্না আমি করি, সেই ভিডিওগুলো তোমাদের কাছে নিয়ে আসবো।